নমস্কার প্রিয় দর্শক। শিয়ালদা এসপ্ল্যানেড লাইনে পরীক্ষামূলকভাবে চলল মেট্রো। মাত্র 11 মিনিটে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পৌঁছে গেল মেট্রো রেল। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড 2.5 কিলোমিটারের বেশি পথে প্রথমবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ট্রায়াল রান সফলভাবেই সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। তাদের দাবি, এই রুটে মেট্রো চালু হলেই একবারই পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি। মঙ্গলবারের ট্রায়াল রানের লক্ষ্য ছিল ওই রুটে মেট্রো চালাতে যে যে বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল সেই মানদণ্ড পূরণ হয়েছে কিনা তা দেখা। মঙ্গলবার শিয়ালদা স্টেশন থেকে সকাল 11টা বেজে 20 মিনিট নাগাদ শুরু হয় ট্রায়াল রান। সেই মেট্রো এসপ্ল্যানেড পৌঁছায় 11টা বেজে 31 মিনিটে। ট্রায়াল রান শেষে উদয় কুমার সকলকে শুভেচ্ছা জানান। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কবে থেকে এই মেট্রো রুটে যাত্রী বহনে সবুজ সংকেত দেখা মিলবে? তো এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে এক নজরে দেখে নিই আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটি কি রয়েছে। প্রথম আপডেটটি হলো, শ্যামবাজার মেট্রোর নাম পাল্টে হচ্ছে এবার মোহনবাগান। মিলল মুখ্যমন্ত্রীর ছাড়পত্র। মোহনবাগানের নামে হতে পারে শ্যামবাজার মেট্রোর নাম, এমনটাই খবর সূত্রের। তবে এর জন্য প্রয়োজন রাজ্যের এনওসির, সেটাও নাকি মিলেছে। এবার বাকিটা রয়েছে কেন্দ্রের হাতে, সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর বাঙালি। বার্ষিক সাধারণ সভায় মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত বলেন, মোহনবাগান ক্লাবের নামে শ্যামবাজার মেট্রোর নাম করার জন্য প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশনও দিয়েছেন। তা পাঠানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়, তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে এ বিষয়ে নো অবজেকশন দিয়েছেন। এটি মেট্রো কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রেল ম্যানেজমেন্ট যদি রাজি হয় তবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ মোহনবাগানের নামে করা সম্ভব। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই কিছুটা সময় লাগছে। আগের বছর বার্ষিক সভায় শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম মোহনবাগানের নামে করার প্রস্তাবটি উঠেছিল। সেই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান কমিটি উদ্যোগী হয়ে কাজ করছে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি বাস্তবায়িত হলে কলকাতার মেট্রো মানচিত্রে মোহনবাগান ক্লাবের ঐতিহ্য স্থায়ী হয়ে থাকবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, শিলিগুড়িতে ছুটবে এবার মেট্রো রেল। পেশ করা হলো নয়া প্রস্তাব। হিমালয়ের পাদদেশে স্থিত শিলিগুড়ি ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয়। এর গুরুত্বপূর্ণ অবস্থানের জন্য শিলিগুড়িকে একটি ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও গণ্য করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকা জনসংখ্যা, অত্যাধিক যানজট, দূষণ এই শহরের পরিবেশকে কলুষিত করে তুলছে। যানজটের জন্য তৈরি হচ্ছে বায়ু দূষণ। তাই পরিবর্তিত যাতায়াত ব্যবস্থার জন্য মেট্রো বা মনোরেলের আর্জি ছিল বহু শিলিগুড়িবাসীর। সম্প্রতি ভারতীয় রেলের তরফে শিলিগুড়িতে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এখনও শহরের অভ্যন্তরীণে কোনো দ্রুততম যান চলাচলের ব্যবস্থাই নেই। এই আবহে উঠেছে মেট্রো বা মনোরেলের কথা। জানা যাচ্ছে, শিলিগুড়িতে মেট্রো বা মনোরেল চালানো নিয়ে প্রস্তাব জমা পড়েছে। শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কামরা সংযোজিত করারও প্রস্তাব জমা পড়েছে। আসুন জেনে নিই কি কি প্রস্তাব জমা পড়ল ভারতীয় রেলের কাছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, তারা শিলিগুড়ির পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে মেট্রো রেল চালানোর প্রস্তাব পাঠিয়েছেন। তারা এই প্রস্তাবে শিলিগুড়ি থেকে খড়িবাড়ি পর্যন্ত মেট্রো রেল চালানোর দাবি জানিয়েছেন। মেট্রো রেলের প্রস্তাব ছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষ আরও কিছু প্রস্তাব পাঠিয়েছে রেল মন্ত্রকের কাছে। দ্রুত যাতায়াতের জন্য রেলের তরফে আগেই শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছিল। কিন্তু যে নতুন প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে এই আদলেই শিলিগুড়ি থেকে পাটনার মধ্যে ট্রেন, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ভারতের জন্য ট্রেন চালু করার কথাও উঠেছে। যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার জন্য বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার কোচ রাখার আবেদন জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। যদিও বিধায়কের এই প্রস্তাবে রেলের তরফ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, অবশেষে বউবাজারের পথ পেরিয়ে গেল মেট্রো রেল। মঙ্গলবার সকালে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম ট্রায়াল রান করা হয়। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এই ট্রায়াল রানে উপস্থিত ছিলেন। ট্রেনটি তাদের নিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যায়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার ট্রায়াল রানের জন্য সোমবার রাতেই একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে শিয়ালদায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ সম্পূর্ণ করেছে মেট্রো। সেই মতো এদিন সকাল 11টার পর এই ট্রায়াল রান শুরু করা হয়। খুব ধীরে ধীরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের দিকে এগোতে থাকে ট্রেনটি। রেলের একটি সূত্র জানায়, ট্রেনটি যখন নির্বিঘ্নে বউবাজার পেরিয়ে যায় তখন সকলের মুখেই ছিল তৃপ্তির হাসি।
জেনারেল ম্যানেজার গোটা পথ নিজেই পর্যবেক্ষণ করতে করতে যান। ট্রেনের এই মন্থর গতির কারণ জানাতে গিয়ে মেট্রোর এক আধিকারিক বলেন, প্রথম ট্রায়াল রান সবসময় ধীর গতিতে হয়, কারণ গোটা পথে নানা বিষয় পর্যবেক্ষণ করতে করতে যেতে হয়। পরবর্তী সময় ট্রেনের গতি বাড়িয়ে দেখে নেওয়া হয়। 2019 সালের বউবাজার বিপর্যয়ের পর অনিশ্চিত হয়ে পড়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তা। একদিকে সেক্টর 5 থেকে শিয়ালদা, অন্যদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেলের যাত্রা শুরু হলেও কবে বউবাজারের ভূগর্ভস্থ কাজ শেষ হবে সেটাই হয়ে ওঠে আলোচনার বিষয়। কারণ 2019 সালে বউবাজারের মাটির নিচে মেট্রো রেলের কাজ চলার সময় মাটির ওপরে বড়সড় বিপর্যয় ঘটে। মাটির ধসে একের পর এক বাড়ি আংশিক ভেঙে যায় বা হেলে পড়ে। পরবর্তী সময়ে বিপর্যয় সামাল দিয়ে মেট্রোর কাজ ফের শুরু করা হলেও মাঝে মাঝেই ওই এলাকায় মাটির ওপরে সমস্যা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সব পরিস্থিতি মোকাবেলা করে মঙ্গলবার সফলভাবে বউবাজার পেরিয়ে গেল মেট্রো রেল।